নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। আজকে সকাল থেকেই কিন্তু মনে ভীষণ আনন্দ আমার। কেন? নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে আমার মন আজকে এত কেন আনন্দে পরিপূর্ণ। আসলে রাত্রে হাজব্যান্ড যখন বলল যে আগামী দিন আমাকে সে শপিং করাতে নিয়ে যাবে, আমার জন্য গিফট থাকবে শাড়ি। এবার তোমরাই বলো বন্ধুরা, যে কোনো মেয়েকে যদি বলা হয় শপিং করাতে নিয়ে যাবে আর তারপরে তার জন্য থাকবে গিফট হিসেবে শাড়ি, তাহলে কোন মেয়ের না আনন্দ কম থাকবে মনে? তাই আমিও ভীষণ আনন্দে ছিলাম। রাত্রি থেকে শুধু ভাবছিলাম কখন সকালটা হবে আর আমি কখন পৌঁছবো শপিংয়ের সেখানে। আর তাই সকাল সকাল স্নান টান সেরে একদম রেডি হয়ে চলে এসেছি আমাদের সকলের পরিচিত জায়গা, সকলের প্রিয় শপিংয়ের জায়গা, কেনাকাটার আনন্দ নিকেতনে, মানে শ্রীনিকেতনে। বন্ধুরা, এর আগেও তোমরা দেখেছো যে আমি শ্রীনিকেতনে শপিং করেছি। দুর্গাপুজোর সময় এসেছিলাম শপিং করতে, আর তারপরে এসেছিলাম দেওরের বিয়ে উপলক্ষে, বিয়ের যেগুলো শপিং করা সেগুলো করার জন্য এসেছিলাম শ্রীনিকেতনে। নিশ্চয় তোমরা ভাবো যে বারবার করে আমি কেন শ্রীনিকেতনে আসি, এই সোদপুর শ্রীনিকেতনে। কারণ এখানে না, তোমরা যারা সোদপুর শ্রীনিকেতন থেকে বা শ্রীনিকেতন থেকে শপিং করেছো তোমরা জানো যে এখানে রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত ধরনের শাড়ি কিন্তু পাওয়া যায়। সুতির ছাপা থেকে আপ টু পার্টি ওয়্যার সমস্ত রকমের কালেকশান এখানে থাকে। আর বন্ধুরা, শুধু কালেকশান নয়, হিউজ কালেকশান থাকে, যেখানে তুমি শাড়ি দেখে শেষ করতে পারবে না, এতই কালেকশান এখানে থাকে কিন্তু শাড়ির। যাই হোক, আমি চলে এসেছি শ্রীনিকেতনে। যেহেতু সামনে দেওরের বিয়ে, তো শাশুড়ি মায়ের রিসেপশনে পরার জন্য শাড়ি একটা নিতে হতো। আর সেই সঙ্গে হাজব্যান্ড বারবার করে রিকোয়েস্ট করলো, বারবার করে বললো যে আমার জন্য একটা শাড়ি গিফট হিসেবে থাকবে। তো ফার্স্টে না বলছিলাম, তারপরে মনে হলো যে না, যখন বলছে শাড়ি, সেখানে না বলাটা আমার ঠিক হবে না। আর মেয়ে হিসেবে তো না বলা শপিংয়ের ক্ষেত্রে একদমই কি বলবো, এর থেকে মহাপাপ আর বোধহয় কিছু হতে পারে না। যাই হোক, তাই আমি আর না বলিনি। ফার্স্টে এসেই কিন্তু আমি আগে শাশুড়ি মায়ের জন্য শাড়ি কালেকশান দেখছিলাম। আর আমি এসে কিন্তু আগে পুরো শ্রীনিকেতনটা ঘুরে দেখে নিই যে নতুনত্ব কোনো কালেকশান আছে কি না। আমার মোটামুটি একটা আইডিয়া তো থাকে না যে কোন ধরনের কালেকশান আমি আগেরবার এসে দেখে গেছি, তাই আগে দেখে নিই যে নতুনত্ব যদি কিছু থাকে, তারপর আমি কিন্তু অন্যান্য কালেকশানের দিকে এগোই। আর আমি মোটামুটি বাড়ি থেকে দেখে এসেছিলাম, যেহেতু শাশুড়ি মার কী কী কালেকশান আছে না আছে আর কী কী কালার আছে না আছে, তো সেই মতো যে কালারগুলো নেই, আমি চাই সেই কালারগুলোর শাড়ি থাকুক। এটা তো আমার পছন্দর, যে আমার সব ধরনের শাড়ি কালারের সব ধরনের কালারের শাড়ি আমার কাছে থাকবে, এটা আমি পছন্দ করি। তাই শপিং করতে এলে আগে মাথায় রাখি কোন কোন কালারগুলো আমার নেই। যে কালারগুলো নেই, আমি সেই কালারগুলোর মধ্যে শাড়ি কিন্তু আগে আমি খুঁজি। আর এসে এই প্রত্যেকটা কাউন্টারে ঢুকে ঢুকে শাড়ি দেখাটা আমার অভ্যেস। জানি নেব দুটো, কিন্তু তাই বলে দেখব না, ওই পরে বাড়িতে গিয়ে আফসোস করব, ইস আর দুটো দেখলেই হতো, আর দুটো দেখলে বোধহয় এই শাড়িটার থেকেও ভালো কোনো শাড়ি পেতাম। সেজন্য কোনো আফসোসের জায়গা কিন্তু আমি রাখি না। আচ্ছা, তোমরাও কি শাড়ি বা শপিং করতে গিয়ে আমার মতো এরকম করো? তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও কেমন তোমরাও আমার মতো এইভাবেই শাড়ি টাড়ি বা শপিং করতে গিয়ে এইভাবেই তোমরা কিন্তু প্রোডাক্ট দেখো কি না। আমি কিন্তু এটাই করি। যাই হোক, শাশুড়ি মায়ের শাড়িটা আগে নেওয়ার ছিল, তাই দেখছিলাম বিভিন্ন রকমের ওপারা সিল্ক থেকে শুরু করে সব রকমের কালেকশানই মোটামুটি দেখলাম। একটা নতুনত্ব কালেকশান যেটা তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো শাড়িটার এই কালেকশানটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু স্টিচের কাজ করা শাড়ি আমার রয়েছে, তাই আমি আর স্টিচের কাজ করা শাড়ির মধ্যে আমি আর গেলাম না। শাড়িটার নাম বলছিল সেমি তসরের ওপরে স্টিচের কাজ করা, ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা হলো ভীষণ লাইট ওয়েট শাড়ি, এতটা ডিপ এতটা কাজ করা, গর্জিয়াস কাজ করা রয়েছে, কিন্তু শাড়িটা ভীষণ লাইট, ক্যারি করা কোনো সমস্যাই নয়। আর আমি তো নিজে পছন্দ করি একটু লাইট ওয়েটের শাড়ি, কেননা বেশি হেভি ওয়েটের শাড়ি আমার পছন্দ নয়, ক্যারি করতে সত্যিই অসুবিধা হয়। তাই এই ধরনের শাড়ি আমি পছন্দ করি। যাই হোক, শাড়িগুলো নতুনত্ব ভালো লাগলো। পরবর্তীতে যদি আসি তখন দেখব কালারগুলো যেগুলো ছিল প্রত্যেকটা
মানে ভীষণ সুন্দর, লাইট কালার ছিল, কিন্তু এখন তো দেখো লাইট কালার কেন, সবাই সব ধরনের কালারই পরে, তাই ওই লাইট ডিপ বলে আর কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, যার যে ধরনের শাড়িগুলো নেই সেই কালেকশানগুলো সবাই পছন্দ করে স্টক করতে। সেই মতোই দেখছিলাম, প্রচুর কিছু কালেকশান দেখেছি, সমস্তগুলো তোমাদেরকে আমি এই ব্লগে দেখাতে পারিনি। দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তোমরা নিজেরাই বিরক্ত হয়ে যেতে যে দুটো শাড়ি কিনতে গেছে আর এত শাড়ি দেখে দেখে ব্লগটা বানিয়েছে, তাই আর দেখিনি। যাই হোক, এই শাড়িটা দেখো বন্ধুরা, এই কালারের শাড়ি, মানে তুতে কালার, এই ধরনের শাড়ি আমার নেই কালারটার। তো এই শাড়িটা আমাকে কেমন লাগবে এইটা তোমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে বন্ধুরা। সত্যি করে বলবে যে এই শাড়িটা যদি আমি পরি কেমন লাগবে, একদম কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যাই হোক, শাড়ি বেশ কয়েকটা শাড়ি নিয়েছি, তার মধ্যে থেকে তারপরে লাস্টে গিয়ে আবার চুজ করব যে কোনটা রাখবো আর কোনটা রাখবো না। এটা আমি করি যে আমার মোটামুটি যে ধরনের শাড়িগুলো পছন্দ হয় আমি সেগুলো আগে তুলে নিই, তারপর লাস্টে যখন আমি বিল করতে যাব, বিলিং ডিপার্টমেন্টে যাব, তখন আমার মনে হয়, তার আগে আমি ঠিক করি যে কোন শাড়িগুলো রাখবো, কোনগুলো রাখবো না। আর এখানে একটা ছিল পার্টি ওয়্যারের কালেকশনের একটা ছিল, কাউন্টার ছিল, তো সেখানে গেছিলাম। তো যাই হোক, এখান থেকে আর কালেকশন আমি কিছু নিলাম না। কি নিলাম, কোন শাড়ি নিয়েছি, কোন দুটো শাড়ি নিয়েছি সেটা তো তোমরা পরে তোমাদেরকে আমি একদম ভিডিওতে দেখাবো, পরে এই ভিডিওতে নয়। তো বন্ধুরা, তোমরা তো দেখলে, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটাও তোমরা জানিও যে তোমরা কে শ্রীনিকেতনে মার্কেটিং করো, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো। আর তোমাদের জন্য আরও নতুনত্ব ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো, আনন্দে থেকো।